আসলে ৫ তারিখের পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের মাটি এতটাই উর্বর হয়েছে যে এখন যে চাষ করা যাবে সেই চাষের ফসল ঘরে নিয়ে যাওয়া যাবে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদ এ দেশকে যেভাবে স্বৈরাচারে রূপান্তরিত করেছিল, ওই স্বৈরাচারের পতন হয়েছে ৫ তারিখে। তারপর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি, বিভিন্ন রাজনীতিকবিদদের যে অবস্থা, তাতে গোটা দেশের মধ্যে যে বিষয়টা আমরা বিরাজ করতে পারছি যে আগামী দিনের জন্য এ মাটি ইসলামের মাটি। আগামী দিনের জন্য এদেশে ইসলামী পতাকা উড়ার মাটি হয়ে গিয়েছে। যখন বৃষ্টি নামে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আযাব আসে, যখন মানুষ তওবা করে, তওবা করার পরে যখন আল্লাহ তাআলার আযাব সরে যায়, আল্লাহর পক্ষ থেকে যখন আসমানি বৃষ্টি রহমত হিসেবে আসে, জমিন এতটাই উর্বর হয়ে ওঠে। আর ওই উর্বর জমিনে যখন আমরা ফসল ফলাই, তাহলে আমাদের অন্য অন্য বছরের থেকে আমাদের ফসলটা অনেক ভালো হয়। ঠিক তেমনিভাবে বাংলাদেশের মাটি ৫ তারিখের পর থেকে নিয়ে এই পর্যন্ত যে অবস্থা কায়েম হয়েছে, এই অবস্থায় বাংলাদেশের মাটি ইসলামের মাটিতে রূপান্তরিত হয়েছে। অনেকেই বলতেছে হুজুররা কেন রাজনীতিতে আসবে। আমি বলতে চাই, ভাই, হুজুররা যদি রাজনীতি না করতো তাহলে গোটা উপমহাদেশ, ভারত উপমহাদেশ স্বাধীন হতো না। হুজুররা যদি রাজনীতি না আসতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। এখন এই কথায় অনেকে ভিটু দেয় যে কেন হুজুররা রাজনীতি আসবে। আরে হুজুররাই তো রাজনীতি শেখায় মানুষদেরকে, যার কারণে হুজুররাই রাজনীতি করে। দেখেন,